আর এবার বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখবো, কারণ অশান্ত পরিস্থিতি বাংলাদেশে, সেখানে নৈরাজ্যের আগুন জ্বলছে, তাণ্ডব চালানো হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে, একের পর এক সেই ছবি ধরা পড়েছে। মৌলবাদীদের তাণ্ডব, হিন্দু যুবককে নৃশংসভাবে খুন করা হয়েছে, সাংবাদিককে পর্যন্ত গুলি করা হয়েছে। ময়মনসিংহে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে খুন করার পর পুড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে একের পর এক সংবাদপত্রের অফিসে হামলা চালানো হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরে পর্যন্ত বিক্ষোভ দেখানো হয়, পাথর বৃষ্টি করা হয়, টার্গেট করা হয় ভারতীয় হাই কমিশন, বন্ধ করে দেওয়া হয়েছে দুটি ভিসা আবেদন কেন্দ্র, তছনছ করে দেওয়া হয়েছে সংস্কৃতি কেন্দ্র ছায়ানট, রেহাই পেল না কবিগুরুর বই, লালন নজরুলের ছবিও। প্রতিবাদের নামে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতেও মৌলবাদীরা তাণ্ডব চালায়। এর পাশাপাশি একাধিক সংবাদ মাধ্যমের অফিসে ভাঙচুর করা হয়। প্রথম আলো, ডেইলি স্টারের অফিসে হামলা হয়, ভাঙচুর হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রাণে বাঁচতে ছাদে গিয়ে আশ্রয় নেন সংবাদ মাধ্যমের কর্মীরা। 4 ঘন্টা পর সংবাদ মাধ্যমের কর্মীদের পুলিশ উদ্ধার করে। দেখানোর চেষ্টা করছি বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু ছায়ানটে ভাঙচুরে করেছে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রথমে প্রাথমিকভাবে আমার যেটা মনে হয় যে এখানে একটা বড় অংশের মানুষকে বাংলাদেশের ভুলভাবে পরিচালিত করা হচ্ছে এবং সেখানে মূলত বিদেশি শক্তির হস্তক্ষেপ আছে। এটা মোহাম্মদ ইউনূসের নিজস্ব চাহিদা। একজন লোভী, একজন প্রতারক বাংলাদেশের মাটিতে এসছে অবৈধভাবে ক্ষমতা দখল করে। ভারতবর্ষের প্রেক্ষাপটে ভারতবর্ষের যে এস্টাবলিশমেন্টগুলো ওখানে আছে, তারা সেটা যদি আক্রমণ করে, এটা মনে রাখতে হবে সেটা কিন্তু ভারতবর্ষের প্রপার্টি। ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী এটা করা যায় না। মোহাম্মদ ইউনূস যদি ব্যবস্থা না নেয়, আজকে বাংলাদেশের বর্ডার যদি সিল করে দেয় ভারত, আজকে বাংলাদেশের মানুষ বিনা চিকিৎসায়, বিনা শিক্ষায় না খেতে পেয়ে মরবে। এবং আজকে ইউনূস যদি এইভাবে তার রাষ্ট্র পরিচালনা করে, আগামী দিনে বাংলাদেশের মানুষকে বঙ্গোপসাগরের আশ্রয় নিতে হবে। বাংলাদেশের যে নৈরাজ্য পরিস্থিতি, তাই নিয়ে বিজেপির আক্রমণ, পাল্টা আক্রমণ তৃণমূলের। কি বলেছেন কুণাল ঘোষ, সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করেছেন রাখবো আপনাদের সামনে। একেবারে কড়া আক্রমণ শানিয়েছেন, বিজেপিকে নিশানা করেছেন বাংলাদেশের নৈরাজ্য নিয়ে। বিজেপির কিছু নেতা যারা বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা টানছেন, পশ্চিমবঙ্গ এমন ঘটতে পারে বলে মন্তব্য করছেন কিছু বিজেপি নেতা। এ ব্যাপারে বিদেশমন্ত্রী জয়শঙ্করকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। এর ফলে কোনো হিংসার ঘটনা ঘটলে সম্পূর্ণ দায় বিজেপি নেতাদেরই। বাংলাদেশেরই হিংসার নিন্দা করে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। এই সেই বিজেপি যারা বলেছিল বাংলা ভাষা বলে কিছু নেই। পোস্ট করেছেন কুণাল ঘোষ। বিদেশমন্ত্রী জয়শঙ্করকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে, কিছু হলে তার দায় নিতে হবে বিদেশমন্ত্রীকে। বিজেপি নেতারা কে কি বলেছিলেন এটা ভুলে গেলে চলবে না। দিদির মামাটি মানুষের সরকার বাংলায় এমন কিছু হতে দেবে না, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুণাল ঘোষ। বাংলাদেশের নৈরাজ্য নিয়ে আক্রমণ শানিয়েছিল বিজেপি, তার পাল্টা আক্রমণ করল তৃণমূল। পশ্চিমবঙ্গেও এমন ঘটতে পারে বলে মন্তব্য করেছেন কিছু বিজেপি নেতা। এ ব্যাপারে বিদেশমন্ত্রী জয়শঙ্করকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। এর ফলে যদি কোনো হিংসার ঘটনা ঘটে, সম্পূর্ণ দায় নিতে হবে বিজেপি নেতাদেরই। বাংলাদেশের হিংসার নিন্দা করে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। আর কি বলেছেন কুণাল ঘোষ, দেখুন। বাংলাদেশে যে ঘটনা ঘটছে সে সম্পর্কে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাদের বক্তব্য স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ঘটনার নিন্দা করা ইত্যাদি। কিন্তু যেহেতু বিষয়টি আমাদের দেশের নয়, আন্তর্জাতিক, ফলে এটা কিন্তু কেন্দ্রীয় সরকার, বিদেশ দপ্তর, তাদেরকেই এই বিষয়টা অবিলম্বে জরুরি ভিত্তিতে দেখতে হবে। এর মধ্যে একটা ঘটনা ঘটছে, অমিত মালব্য এবং বিজেপির এই ধরনের কিছু নেতা বা নেত্রী, সেটা দিল্লির হোক বা রাজ্যের,
তারা এই বাংলাদেশের ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গকে তুলনা করে বা পশ্চিমবঙ্গের নাম জড়িয়ে খুব কুৎসামূলক কিছু প্রচার করছেন, যেটা শুধুমাত্র দায়িত্বজ্ঞানহীন বললে ভুল হবে, প্ররোচনামূলকও বটে। কারণ তারা চাইছে এই ধরনের অশান্তিমূলক বিষয়গুলোকে একটু প্ররোচনা দিয়ে বাড়িয়ে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে। এটা শুধু বাংলার অপমান নয়, এটা প্ররোচনা দিলে এ নিয়ে কোনো অশান্তিও তো তৈরি হয়ে যেতে পারে, বা যেটা সবসময় বিজেপি চায়। ফলে অমিত মালব্য বা এই যারা এই ধরনের কথা বলছেন, আমরা বলছি এটা তীব্র নিন্দা করছি। বাংলাদেশে যেটা ঘটছে সেটা তো আপত্তির, কিন্তু ওটা কেন্দ্রীয় সরকার তাদের বিদেশ দপ্তর ব্যাখ্যা দিক, দেখুক, তাদের যা যা করার করুক। কিন্তু তার সঙ্গে পশ্চিমবঙ্গকে জড়িয়ে, যেখানে আমাদের এই সীমান্তটা শেয়ার করতে হয়, সীমান্তটা তো পশ্চিমবঙ্গের রয়েছে, ওপাশে ত্রিপুরা রয়েছে, ভারতেরও তো সীমান্তে বাংলাদেশ রয়েছে। এবার তার মধ্যে যেহেতু বিজেপি বাংলার নামে কুৎসা করে, তাই বাংলাকে তার সঙ্গে, পশ্চিমবঙ্গকে তার সঙ্গে তুলনা করে কিছু ভিডিও ছেড়ে দিচ্ছে, কিছু হিংসাত্মক প্ররোচনামূলক, তার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল এখনো তো সেইভাবে রাতারাতি যাচাই করা সম্ভব নয়। কিন্তু কিছু খারাপ ঘটনার খবর তো বাংলাদেশ থেকে আসছে। এবার আমরা আমরা সবাই সেটার নিন্দা করি, কড়া ভাষায় নিন্দা করি, কিন্তু তা বলে বাংলাকে মিশিয়ে একটা প্ররোচনামূলক গোলমাল পাকাবার বিষ মেশানো প্রচার, এটার আমরা তীব্র নিন্দা করছি, তীব্র বিরোধিতা করছি, এবং কিছু ক্ষেত্রে তো পুলিশের অ্যাকশন নেওয়া উচিত। এবার বাংলাদেশের তাণ্ডবের একের পর এক ছবি রাখবো আপনাদের সামনে। ফের অশান্ত হয়ে উঠল বাংলাদেশ। নৈরাজ্যের বাংলাদেশের সেই ছবি দেখুন। যে ঘটনা ঘটে চলেছে বাংলাদেশে, একের পর এক তাণ্ডব, ভাঙচুর, অগ্নিসংযোগ। ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ দেখানো হলো পাথর বৃষ্টি। দর্শক এখানে বিক্ষোভকারীদের সাথে একটু কথা বলার চেষ্টা। তাণ্ডবের হাত থেকে রেহাই পেল না ছায়ানট। সংস্কৃতি কেন্দ্র বাংলাদেশের, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সেই ছায়ানট, যেখানে তার গ্রন্থ পুড়িয়ে ফেলা হয়েছে, ছিঁড়ে ফেলা হয়েছে। 1961-তে গড়ে ওঠা ছায়ানটের সংগ্রহের কেন্দ্রে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বহু বই। নেতার মৃত্যুর প্রতিবাদে ভাঙচুর চালানো হলো সেই সংস্কৃতি কেন্দ্রে, ধরিয়ে দেওয়া হলো আগুন। সংস্কৃতি কেন্দ্রে বহু নথি, বই, বাদ্যযন্ত্রের নিদারুণ ক্ষতি হয়েছে। ভাঙচুরে করা হচ্ছে, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সংবাদকর্মীর সঙ্গে কিন্তু এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।